দুবাইয়ের বুর্জ খলিফার পাশে বিলাসবহুল ফ্ল্যাট, নাকি ঢাকার পুরনো কোনো ম্যাসের অন্ধকার ঘর? ফেসবুক লাইভে এসে দেশ ত্যাগের নাটক সাজালেও ব্যাকগ্রাউন্ডের একটি মাত্র শব্দ, হ্যাঁ মাত্র একটি শব্দই ধূলিসাৎ করে দিল খুনি ফয়সালের সাজানো সব নাটক। আদালত তাকে উঠিয়ে তার জন্য 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। নিজের অজান্তে লাইভে কি এমন প্রমাণ রেখে গেলেন তিনি, যা দেখে গোয়েন্দাদেরও চোখ কপালে? সত্যটা জানার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। পেয়েছে বলে কিন্তু তাদেরকে এই মামলাটায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি, যার রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যাকে নির্মমভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সে হত্যাকাণ্ডের মূল কারিগর শুটার ফয়সাল করিম মাসুদ এতদিন লাপাত্তা থাকার পর হঠাৎ ফেসবুক লাইভে নিজেকে নির্দোষ দাবি করে শোনালেন দুবাইয়ের গোল্ডেন ভিসার গল্প। কিন্তু অপরাধী যতই চতুর হোক, সত্য লুকোতে গিয়ে সে এমন এক ভুল করে বসেছে যে আমাদের ইনভেস্টিগেটিভ টিমের চোখ এড়ায়নি। ফয়সালের 10 মিনিটের সেই লাইভ ভিডিওটির ফরেন্সিক অডিও বিশ্লেষণ করে আমরা যা পেয়েছি তা দেখার জন্য হয়তো আপনিও প্রস্তুত নন। লাইভে ফয়সাল বারবার দাবি করেছেন তিনি এখন দুবাই গোল্ডেন ভিসা নিয়ে আয়েশি জীবন কাটাচ্ছেন। কিন্তু দর্শক, একটু লজিক খাটান। দুবাই পৃথিবীর অন্যতম শান্ত শহর, যেখানে অকারণে হর্ন বাজানো কঠিন অপরাধ। কিন্তু ফয়সালের ভিডিওটি হেডফোন লাগিয়ে একবার শুনুন। তার কথার ফাঁকে ফাঁকে স্পষ্ট শোনা যাচ্ছে রিকশার সেই চিরচেনা টুংটাং বেলের শব্দ, শোনা যাচ্ছে ঢাকার লক্কর ছক্কর বাসের কর্কশ হর্ন। মরুভূমির দেশ দুবাইতে কি ঢাকার রিকশা চলে, নাকি দুবাইয়ের রাস্তায় ঢাকার লোকাল বাস জ্যাম বাঁধায়? এখানে শেষ নয়, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে খুব নিচু স্বরে বাজছিল একটি বাংলা গান। দুবাইয়ের কোনো হাই রাইজ বিল্ডিংয়ের প্রাইভেসি ভেদ করে পাশের ফ্ল্যাট থেকে বাংলা গান ভেসে আসাটা কি কাকতালীয়, নাকি পুরোটাই সাজানো নাটক? এই রহস্যের জট কিন্তু এখানেই খুলছে না, সামনে অপেক্ষা করছে আরও বড় চমক। ফয়সালের এ নিখুঁত মিথ্যার মুখোশ আমরা টেনে ছিঁড়ে ফেলবই। সত্যের সন্ধানে আমাদের এই সাহসিকতাকে সমর্থন জানাতে এখনই সাবস্ক্রাইব করুন স্রোত নিউজে। পাশের বেল আইকনটি চেপে দিন, কারণ অপরাধীদের গোপন আস্তানা আমরাই খুঁজে বের করি সবার আগে। ফয়সাল লাইভে একটি অদ্ভুত অজুহাত দিয়েছেন। তার 5 বছরের ভাগিনা নাকি তার মোবাইল ফোনটি ভেঙে ফেলেছে, তাই তার কাছে কোনো পুরনো তথ্য বা সিম নেই। একজন আইটি বিশেষজ্ঞ হয়েও তিনি এমন হাস্যকর কথা কেন বললেন? আসলে এটা কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল নিজেকে আড়াল করার এক সুপরিকল্পিত ছক। তিনি জানেন তার পুরনো ফোন বা সিম চালু থাকলে ডিজিটাল ফুটপ্রিন্ট বা টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ তাকে নিমিষেই ধরে ফেলবে। তাই কি ফোনটি তিনি নিজেই নষ্ট করে ফেলেছেন, নাকি নতুন ডিভাইসে নতুন পরিচয়ে ঢাকারই কোনো জনাকীর্ণ বস্তি বা কলোনিতে আত্মগোপন করে আছেন? নির্দোষ সাজার নাটকে ফয়সাল নিজের অজান্তেই নিজের গর্ত করেছেন। তিনি স্বীকার করেছেন একটি সরকারি প্রজেক্ট পাইয়ে দেওয়ার নাম করে হাদির কাছ থেকে তিনি 5 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। একজন প্রফেশনাল মানুষ কেন ঘুষ নেবে, আর কেনই বা টাকা ফেরত চাওয়ার পর থেকেই হাদির সাথে তার দ্বন্দ্ব? তদন্তকারীরা বলছেন এই 5 লাখ টাকাই ছিল কোন এক বিশাল চক্রান্তের অগ্রিম পেমেন্ট। টাকার লোভী কি তবে এই নির্মম হত্যাকাণ্ড? ফয়সাল দাবি করেছেন হত্যাকাণ্ডের ঠিক 10 মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি কি জ্যোতিষী যে জানতেন 10 মিনিট পরেই গুলি চলবে? তদন্ত বলছে এটি মোটেও কাকতালীয় নয়। ফয়সাল সেখানে গিয়েছিলেন রেকি করতে। হাদি সেখানে উপস্থিত আছেন কিনা এবং পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা সেটা নিশ্চিত করে তিনি তার শাগরেদদের সিগন্যাল দিয়ে সরে পড়েন। 10 মিনিটের এই গ্যাপটাই প্রমাণ করে তিনি পুরো ঘটনার মাস্টারমাইন্ড। ফয়সালের দেখানো ভিসার কাগজ, দুবাইয়ের গল্প সবই ছিল এডিট করা জালিয়াতি অথবা পুরনো কাগজ। আমাদের অনুসন্ধান এবং পারিপার্শ্বিক শব্দ প্রমাণ করে ফয়সাল দুবাইতে নেই। তিনি বর্ডারের খুব কাছে অথবা দেশের ভেতরেই কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়ায় লুকিয়ে আছেন। ঢাকার জ্যাম, রিকশার বেল আর বাংলা গান এগুলোই তার উপস্থিতির অকাট্য দলিল। তিনি ভেবেছিলেন লোকেশন দুবাই দেখালেই প্রশাসন তাকে খোঁজা বন্ধ করে দেবে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। হাদির আত্মা তখনই শান্তি পাবে যখন এই প্রতারক খুনিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আপনি কি চান না হাদির হত্যাকারীর মুখোশ খুলে যাক? আপনি কি চান না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক? যদি চান তবে এই ভিডিওটি আজই শেয়ার করে ছড়িয়ে দিন সবখানে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। আপনার একটি শেয়ার হয়তো ধরিয়ে দিতে পারে এই পলাতক আসামিকে। সত্য প্রকাশের স্রোত নিউজ কখনোই পিছপা হবে না। পরবর্তী ব্রেকিং আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বড় কোনো প্রমাণের সাথে। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন। ধন্যবাদ।